হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সো আপনারা যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, যারা নতুন ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। সো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন, কন্টিনিউ করলে অনেক কিছুই জানতে পারবেন। সো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকেন, আর একটু স্কিপ করে দেখবেন না, কারণ যদি আপনি একটু স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু আপনি মিস করে যেতে পারেন। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ ফুল দেখেন। সো একটা ইউটিউবারের নতুন ইউটিউবিং শুরু করার আগে কিছু কাজ তার শিখে নিতে হয়। এগুলো গুরুত্বপূর্ণ কাজ, এটি তার শিখতেই হবে, কারণ এগুলা ছাড়া ইউটিউবিং করা যাবে না। টোটালি এইগুলা ছাড়া ইউটিউবিং আপনি করতে পারবেন না। সেগুলোর মধ্যে প্রথমটা হলো থাম্বনেল এডিট। থাম্বনেল এডিট আপনার জানতেই হবে। আপনি যদি থাম্বনেল এডিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনোভাবেই ভিউ আসবেই না। এই একটা, দুইটা, তিনটা, চারটা এরকম ভিউ দেয় কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি এগিয়ে যেতে পারবেন না। অবশ্যই আপনার অনেক বেশি ভিউ প্রয়োজন হবে। সো বেশি ভিউ প্রয়োজনের জন্য আপনাকে অবশ্যই ভালো একটি থাম্বনেল মেকিং জানতে হবে। সো আপনার অবশ্যই থাম্বনেল এডিটের উপরে খুব দক্ষতা থাকতে হবে। আর দ্বিতীয় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ভিডিও মেকিং, ভিডিও এডিট। অবশ্যই আপনাকে ভিডিও এডিট ভালোভাবে জানতে হবে। আপনি ভালোভাবে যদি ভিডিও এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসবে। এটা কিন্তু ওয়াচ টাইমের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই মাস্ট জানতেই হবে। এখন আপনারা বলবেন যে তাহলে আমরা ভিডিও এডিট কীভাবে করব বা থাম্বনেল মেকিং কীভাবে করব। আমার চ্যানেলে অসংখ্য এই বিষয়ে ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলে আছে, অন্য আরও অনেকের চ্যানেলেই কিন্তু এরকম ধরনের ভিডিও পাবেন যে থাম্বনেল মেকিং বা থাম্বনেল এডিট কীভাবে করে, ভিডিও এডিট কীভাবে করে, এই বিষয়ে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে রয়েছে। সো সেগুলো দেখে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা শিখে নিতে পারেন। কিছুদিনের প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন। সো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, এবং আপনারা অবশ্যই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে বা ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার আগে অবশ্যই আপনারা ইউটিউবের ভিডিও এডিটিং এবং থাম্বনেল বিষয়ে আপনারা সকল তথ্য জেনে তারপরে ভিডিও আপলোড করবেন ইউটিউবে। তাহলে দেখবেন যে আপনার ভিউর পিছনে আপনার দৌড়াতে হবে না, ভিউ আপনার পিছনে দৌড়াবে। দেখবেন যে আপনার ভিডিওটা যদি খুব খারাপও হয়, আপনার ভিডিওটা যদি দেখার মতো নাও হয়, আপনার থাম্বনেল যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার ওই থাম্বনেলে ক্লিক করবে। একজন না হয় আরেকজনে ক্লিক করবে, অবশ্যই ক্লিক করবে যদি আপনার থাম্বনেলটা ভালো হয়। আর আপনার থাম্বনেলটা যদি ভালো না হয়, ভিডিও যদি যতই ভালো হোক, তাহলে কিন্তু ক্লিক থ্রু রেট বেশি আসবে না, কারণ আপনার থাম্বনেল ভালো না, আপনার মূল আকর্ষণটা ভালো না। এর জন্যই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে না। আপনি যদি আকর্ষণ করতে পারেন মানুষকে, থাম্বনেল দিয়ে যদি আকর্ষণ করতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে। আপনি মানুষকে আকর্ষণ করতে পারছেন না, অথচ চাচ্ছেন যে আমি এত ভিউ আমি অর্জন করব, কিন্তু পারবেন না। অবশ্যই আপনার থাম্বনেল ভালো থাকতে হবে। আমিও যে ভালো থাম্বনেল এডিট করতে পারি বা ভিডিও এডিট করতে পারি, কিন্তু তাও না। আমিও কিন্তু একটা সময় কিচ্ছু পারতাম না। আমি থাম্বনেল এডিট কোন, ভিডিও এডিট কোন কিচ্ছু পারতাম না। আমি ইউটিউব থেকে দেখেছি, শিখেছি, আমি চেষ্টা করেছি, তার জন্য আজকে এই পর্যন্ত এসেছি। আমার একটা চ্যানেল আছে, সেটা হলো আমি সেখানে গান আপলোড করি। সেখানে আমি আপনাদের কিছু একটা ধারণা দিই। সেখানে মনে করেন যে আমার দেখা যাচ্ছে আমার গানটা যদি নাও ভালো হয়, আমি অবশ্যই মোবাইল দিয়েই সব করি। আমি গান যদি তৈরি করি তাহলে আমি মোবাইল দিয়েই করি, কারণ আমি মোবাইল থেকে ইউটিউবিংটা কন্ট্রোল করি, বা ইউটিউবে ভিডিও কোন, থাম্বনেল এডিট কোন সব কিন্তু আমি মোবাইল দিয়েই করি। সো আমি কিন্তু মোবাইল দিয়ে গান তৈরি করি। সেই গান যদি বেশি একটা ভালোও না হয়, তারপরেও কিন্তু আমার গানে কমপক্ষে 1K, 2K, 3K এমনকি 10K পর্যন্ত আমার গানে ভিউ আসে। কেন আসে? অবশ্যই থাম্বনেলের জন্য আসে। অবশ্যই থাম্বনেলের জন্য ভিউটা আমার আসে। দেখেন, ইউটিউব কিন্তু আপনার একটা রেসের মতো। কীরকম? মনে করেন যে ইউটিউব যখন আপনাকে উঠিয়ে দেবে তখন আপনার রেসের ঘোড়ার মতো আপনার ইউটিউব আপনাকে উঠাবে। আপনি বিশ্বাস করেন, আপনি মনে করছেন যে আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম, কালকে একটা ভিডিও আপলোড করলাম, ভিউ আসলো না। ভিউ আসবে। আপনি থাম্বনেল ভালো করেন, দেখবেন যে ভিউ আসবে। ভিউ আসতে হবে, বাধ্য ভিউ আসতে। আপনার থাম্বনেল যদি ভালো থাকে, আকর্ষণ করতে পারে, আপনার থাম্বনেল মানুষকে যদি আকর্ষণ করতে পারে, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে। ভিউ না আসে থাকতেই পারবে না। মানুষ অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যখন আপনার একটি থাম্বনেল ভালো হবে, তখন দেখবেন যে ওই ভিডিওতে না হলেও মনে করেন যে 300, 400, 500 বা 1K, 2K এমনকি 1 লাখও হয়ে যেতে পারে। সেটা হলো আপনার ভিডিও উপরে ভিত্তিতে আর থাম্বনেলের ভিত্তিতে আপনার ওই ভিউজটা কাউন্ট হবে বা ভিউজ আপনার ভিডিওতে প্রবেশ করবে।
সো অবশ্যই আপনাকে থাম্বনেল মেকিং সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। এই বিষয়টা হলো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউটিউবে। আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেকজনই বলেছে যে থাম্বনেল গুরুত্বপূর্ণ, কিন্তু এইভাবে হয়তো কেউ আপনাকে বোঝায়নি। আমি আপনাদের খুলাসা করে বলে দিলাম যে থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনি যতই ভিডিও আপনার ভালো হোক, তাহলে আপনি ভিউ বেশি একটা পাবেন না, বেশি একটা ভিউ আপনি পাবেন না। তবে আপনি থাম্বনেল আস্তে আস্তে আপনি এডিট করতে থাকেন। প্রথমে ভালো হবে না, তারপরে একসময় ভালো হবে, হবে ভালো। প্রথমে হয়তো ভালো হবে না, খুব খারাপ দেখা যাবে, বা আপনার কাছে খুব ভালো লাগবে। আপনি যেই থাম্বনেলটাই বানান না কেন, আপনার কাছে ঠিকই ভালো লাগবে, কিন্তু লোকের কাছে আপনার থাম্বনেলটা ভালো লাগবে না। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন থাম্বনেল তৈরি করেছি, আমি মনে করেছি যে এই থাম্বনেল দিয়ে আমার মনে হয় অনেক অনেক ভিউ আসবে, অনেক অনেক সাবস্ক্রাইব আসবে, কিন্তু মূলত